দিদি কাপ আমরা দিয়েছি। আমরা একমাত্র আমাদের বাস্তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী স্নেহধন্য মমতা ব্যানার্জি, ওনারই নাম নিয়ে আমরা সবাই ওনাকে দিদি বলেই আমরা ডাকি। তো উনি যেভাবে পশ্চিমবাংলাকে যেভাবে উপকার করছেন, যেভাবে উনি মানুষের সেবা করছেন, যেভাবে উনি গরিব মানুষের স্বার্থে যেভাবে উনি একদম যে প্রকল্পগুলো করছে, সেগুলোতে আমরা আমাদের ক্লাব খুবই আনন্দিত এবং আপ্লুত। ওনার প্রতি আমরা আকৃষ্ট হয়েই, ওনার কাজের প্রতি আকৃষ্ট হয়েই আমরা এই বছর তমলুক সবুজ সৈনিক ক্লাবের পক্ষ থেকে আমরা দিদি কাপ আমরা আয়োজন করছি 2024। এই দিদি কাপে আমরা এবছর আমরা মোটামুটি একটু বড় হোক ছোট হোক, মোটামুটি আমাদের চোখের দিক থেকে একটু বড় করেই করছি। তো আমরা দিদি কাপে আমাদের চ্যাম্পিয়ন দল পাবে 50,001 টাকা। কতগুলো দল খেলা সুদৃশ্য ট্রফি, 16টা দলের খেলা হবে। সেখানে চ্যাম্পিয়ন দল পাচ্ছে। কখন থেকে শুরু হবে আপনাদের? আমাদের 2 তারিখ 2 মার্চ সকাল 11টা থেকে আমাদের খেলা শুরু হবে। সেটা আমাদের ক্লাবের যে সাইট আছে তমলুক সবুজ সৈনিক ক্লাব, ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমাদের খেলাটা আমরা সম্প্রচারিত করব, তাতে করে যাতে সমস্ত মানুষ আমাদের খেলাধুলো দেখতে পারে। এবং আমাদের চ্যাম্পিয়ন দল পাচ্ছে 50,001 টাকা, তার সঙ্গে একটি আকর্ষণীয় ট্রফি দেওয়া হচ্ছে। এবং রানার্স দল পাচ্ছে 40,001 টাকা, তার সঙ্গে সুদৃশ্য ট্রফি। এবং ম্যান অফ দ্য সিরিজ, মানে একদম যে টুর্নামেন্টে সেরা হবে, তাকে আমরা একটা সোনার কয়েন, দিদি কাপ লেখা থাকবে, দিদি কাপ দিয়ে ক্লাবের নাম লেখা থাকবে, আমরা সোনার কয়েন একটা তাকে আমরা উপহার দেব। তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকমের আমাদের প্রাইজ থাকছে এই কাপে। ব্যানারে আরও অনেক কিছু কর্মসূচি লেখা রয়েছে, এনে কি বলবেন? ব্যানারে আরও কর্মসূচি আছে। আমরা ক্লাব, আমাদের ক্লাব সমাজসেবামূলক ক্লাব, আমরা সমাজে যেমন কাজ করি তেমন সমাজের মানুষকে আমরা তাদের পাশে আমরা থাকতে যাই, তাদের সুখে দুঃখে আমরা সবসময় থাকি। তাই আপনারা সবাই জানেন রক্তের খুবই ক্রাইসিস, রক্ত সব জায়গায় পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। তাই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমাদের তমলুক সবুজ সৈনিক ক্লাবের পক্ষ থেকে আমরা একটি মহৎ কাজের দ্বারা আমরা রক্তদান শিবির কবে করছেন আপনারা? রক্তদান শিবির আমাদের 3 তারিখে হচ্ছে, 3রা মার্চ। 3রা মার্চ আমাদের 3 তারিখ হচ্ছে। আমাদের টার্গেট আছে প্রায় 100 জনের মতো আমাদের এখানে ব্লাড মানে রক্তদাতা, তারা রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত। আমরা চাইবো 100-এর বেশি যাতে রক্ত দেওয়া যায়। আপনি বললেন যে 2রা মার্চ আপনাদের দিদি কাপ, 3রা মার্চ রক্তদান শিবির, এই 2 দিনের প্রোগ্রাম আরো? না, আমাদের টোটাল 4 দিনের প্রোগ্রাম। কত তারিখ থেকে শুরু? কবে? আমাদের 29শে ফেব্রুয়ারি, মানে আগামী কাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু আছে। শুরুটা আছে আমরা কালকে, আমাদের মানে 29শে ফেব্রুয়ারি থেকে, তাই তো? 29শে ফেব্রুয়ারি 2024 আমাদের শুরু। আমাদের 3টের সময় কালকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে, সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে বড় করে একটা র্যালির আকারে আমরা করব। তো সেই র্যালিতে আমাদের ক্লাবের সভাপতি আমাদের বিমল চন্দ্র ভৌমি মহাশয় এবং আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাদের ক্লাবের এই তমলুক সবুজ সৈনিক ক্লাবের সভাপতি, ওনাকে সঙ্গে নিয়ে ওনার সহযোগিতায় আমরা এই কাজটা করছি বা এই অনুষ্ঠানটা আমরা করতে চলেছি। ওনার সহযোগিতা না হলে আমরা করতে পারতাম না। তাই দাদাও আমাদের র্যালিতে থাকবে। তারপরে আমাদের সন্ধ্যাবেলা আমরা আমাদের অতিথি বরণ হবে। আমাদের উদ্বোধক হিসেবে আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী এবং আমাদের বর্তমান এমএলএ বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। তার সঙ্গে থাকবেন আমাদের চেয়ারম্যান স্যার দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয় থাকবেন। তার সঙ্গে থাকবেন আমাদের চিত্তরঞ্জন মাইতি মহাশয় থাকবেন। এবং আমাদের খুবই কাছের, আমাদের সবসময় যাকে পাই, আমাদের ক্লাবে সবসময় হেল্প করে, আমাদের যে কোনো পাশে সুখে দুঃখে পাশে থাকে, আমাদের সবার প্রিয় কাউন্সিলর এবং তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়া মহাশয়, উনিও থাকবেন। তার সঙ্গে আমাদের কলতামৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রিন্সিপাল মহাশয় ডক্টর আব্দুল মতিন মহাশয় থাকবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত কাউন্সিলর বৃন্দরা থাকবে। তার সঙ্গে সঙ্গে আমাদের আরও অনেক অতিথিবৃন্দ আমাদের এখানে উপস্থিত হবেন। কাল ঠিক সন্ধ্যে 6টায় আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, অতিথি বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করব। কাল রাতেই আমাদের 32টা টিমের একটা ক্যারাম প্রতিযোগিতাও আছে। শুক্রবার দিন আমরা ছেলে মেয়েদের নিয়ে আমরা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, সবাইকে নিয়ে আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলেদেরকে নিয়ে। শুক্রবার দিন আমাদের 2টোর সময় মেডিকেল ক্যাম্প আছে। আমরা এখানে চোখের ডাক্তার থেকে শুরু করে জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমরা বিভিন্ন রকম ডাক্তার আমাদের এখানে বসবে এই মানে আমাদের মেডিকেল ক্যাম্পে। তো এই নিয়ে আমাদের ঠাসা প্রোগ্রাম আছে। কি উপলক্ষে দিদি কাপটা, কি উপলক্ষে আপনাদের দিদি কাপ? উপলক্ষে বলতে আমাদের ক্লাবের বাৎসরিক একটা অনুষ্ঠান, তো বাৎসরিক অনুষ্ঠানের সঙ্গে আমরা এই দিদি কাপটা আমরা যোগ করেছি। প্রতি বছর এই টাইমে হয়? প্রতি বছরই আমাদের এই সময় প্রায় হয়, এই জানুয়ারি ফেব্রুয়ারি এই মাঝামাঝি আমাদের হয়। তো এবছর একটু
আপনারা সবাই জানেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসটা থাকার কারণে আমরা ফেব্রুয়ারিতে করতে পারিনি। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরেই আমরা আজকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, আমরা কাল থেকে আমাদের অনুষ্ঠানটা রেখেছি। কাল থেকে আমাদের অনুষ্ঠান, এখন 4 দিনের প্রোগ্রাম আমাদের চলবে। আপনি সম্পাদক, আপনাদের ক্লাবের আরো যারা অন্যান্য সদস্য রয়েছে তারা কেমনভাবে সহযোগিতা করছে আপনাকে? প্রত্যেকে সবাই একদম মানে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে। আমাদের সহসভাপতি শেখ আসফাকুর, ইনি হচ্ছে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছে। ইমদাদুল হক আছে, ইনি হচ্ছে আমাদের কোষাধ্যক্ষ আছেন, এবং আমাদের আরেক কোষাধ্যক্ষ মজাহিদুল ইসলাম আমাদের মাস্টার মশাই, উনিও আসতে পারেননি, উনিও আমাদেরকে সব হেল্প করেছে। আমাদের মাসুম আছে সদস্য, সাবির আছে, সাহিল আছে, আমাদের সাবিদ্দা আছে, আশিক আছে, মহসিন আছে, মারুক আছে, হাসান আছে, এপাশে আমাদের শাহরুখ আছে, ফারুক আছে, আমাদের আমেজো আনারুল আছে, প্রত্যেকে বেলুল টেলুল থেকে শুরু করে তুঙ্গ, আমাদের প্রত্যেকে সবাই একদম মানে খুব মানে মাঠ থেকে শুরু করে চাঁদা কালেকশন থেকে শুরু করে প্রত্যেকে খুব অ্যাক্টিভভাবে কাজ করেছে। তাই প্রত্যেকে আমরা বাস্তবে ক্লাবের পক্ষ থেকে আমি সম্পাদক হিসাবে এদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যে এরা পাশে থাকার জন্য। আমরা সকলে এদের সহযোগিতা আমরা কিছু করতে পারতাম। এই জায়গাটা ঠিক কোন জায়গা? এটা এই জায়গাটা হচ্ছে আমাদের পূর্বপাড়া এবং হাজিপাড়া 4 নম্বর ওয়ার্ডে। জায়গাটার নাম বারবুদুম বসান। এই বারবুদুম বসান ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডে আমাদের এই অনুষ্ঠানটা আমরা। পথ নির্দেশটা বলুন, মানে যারা আসবে শহরে। পথ নির্দেশ আমাদের মানিকতলা মোড় থেকে ভেতর থেকে যে রাস্তা তমলুক কলেজে যাওয়ার জন্য, ভেতর থেকে জাস্ট মানিকতলা থেকে 2 মিনিটের পথ। ল্যান্ডমার্ক কিছু আছে এখানে? ল্যান্ডমার্ক আমাদের এখানে বারবন্ধু বসান প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুল থেকে একদম কাছেই আছে। তারপরে আমাদের ক্লাবও আমাদের ল্যান্ডমার্ক একটা।